আয়ান তেলের পিঠা খাইতেছে আর আজকে আমার খালামণি আমার হাজবেন্ডের জন্য তেলের পিঠা বানাইতেছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার খালামণি শুরু করে দিয়েছে তেলের পিঠা ভাজার জন্য, তার মেয়ে জামাই তেলের পিঠা খাবে এর জন্য সুন্দর করে তেলের পিঠা বানাইতেছে। আমার হাজবেন্ড যখনই আসে তখনই আমার খালামণি পিঠা বানাইয়া তারে খাওয়ানোর ট্রাই করে। একটা মাত্র মেয়ে জামাই, তারে তো অবশ্যই আপ্যায়ন করতে হয়, আদর করতে হয়, বিভিন্ন রকমের ভালো ভালো মজার মজার খাবার খাওয়াইতে হয়। এটারই বলে জামাই আদর। বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি তেমন একটা মহাব্বাত ভালোবাসা কোনো দাম কিছুই থাকে না, শুধুই হয়ে যায় মেয়ে জামাইয়ের। তারপর যদি নাতি পুতি হয় তাহলে তো এই যে আমার জনের মতনই। আমার কোনো ভালোবাসা নেই, আমার ফ্যামিলিতে টান নাই, কিন্তু এই টান হলে এই দুজনের প্রতি তাদের। আর এই আনন্দগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি অনেক বেশি তৃপ্তি পাই, কারণ আমার হাজবেন্ড তারে আমার পরিবারের সকলে অনেক বেশি আদর করে ভালোবাসে। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাচ্চাটা দেখুন পাখা ছিঁড়ে ফেলতেছে। ও এক শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকে সবসময়। এত সময় মামার সাথে খাটের কোনায় দাঁড়াইয়া মামারে ধরছে, মামার সাথে কথা বলছে, এখন আবার যাইতেছে নানুর কাছে। নানুর কাছে যায় সব এলোমেলো করে ফেলে। এই তো চলে আসছে অন্য একটা রুমে, আসার পর ওই যে মামার বই খাতা এগুলো টানাটানি করতেছে। ও সারাদিন না গাইস খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত থাকার ট্রাই করে। কোনো কান্নাকাটি বিরক্ত বোধ এগুলো কিছুই করে না। অনেক বাচ্চারা আছে অনেক কান্নাকাটি করে, কিন্তু ও করে না। ও আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাটা খুব ভালো আছে, আল্লাহ যেন এরকমই ভালো রাখে সবসময়ের জন্য। গাইস খুব গরম, আমার অনেক গরমে কষ্ট হয়। আপনাদের কোন কোন জেলায় কীরকম গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আপনাদের জন্য ভিডিওটি তৈরি করি। আপনারা যদি ভালোভাবে দেখেন মনোযোগ সহকারে, তাহলে লাইক কমেন্ট শেয়ার যদি করেন, সাবস্ক্রাইব করেন চ্যানেল, তাহলে আমার একটু আনন্দ লাগে, আমি একটু উৎসাহিত হই। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার খালামণি পিঠা বানানো কমপ্লিট করছে। আমার বাচ্চাটা এক কামড় পিঠা মুখে দিছে, একটু গরম ছিল এর জন্য ফালাই দিছে। তো এই যে আমাদের তেলের পিঠা ভাজা কমপ্লিট। তো আমার বাচ্চারে আমার হাজবেন্ড আগে মুখে দিয়ে তারপরে সে খাইতেছে। আর আমার খালামণি বলতেছে বাবারে বাবা, আগে ছেলেরে খাওয়ায় তারপরে নিজেরা খায়, কি টান মহব্বত। খালা বলতেছে আমাদেরও এরকমই টান তোমাদের প্রতি, তোমাদের যেরকম আমাদেরও এরকমই, এটা বলতেছে। আর আমি তো হাসতেছি। আমাদের পিঠা খাওয়া হয়ে গেছে। তো আমার বাচ্চারা এখন ক্ষুধা লাগছে, এর জন্য আমার হাজবেন্ড তারে একটা রুটি খাওয়াইতেছে। তো সে একটু একটু খাইতেছে আর এই হাতে একটা নিয়ে দুষ্টামি করতেছে আর খাইতেছে। বাচ্চারা এরকমই তাই না গাইস? অনেক বাচ্চারা আছে দুষ্টামি করবে খাবে, অনেক বাচ্চা আছে দুষ্টামি করবে খাওয়া না খেতে চাই না। তো আমরা কিন্তু আমাদের বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যাতে এরকমই ভালো রাখে এটাই আল্লাহর কাছে চাই। বাবার বাড়িতে আসার পরে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর বাবার বাড়ি আসার পরে কিন্তু সব মেয়েদেরই আমার মতনই ভালো লাগে, কারণ বাবার মাটির ভিটা বা বাবার বাড়ির একটা স্থান অন্যরকম একটা শান্তি দেয় মনের ভিতরে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন, আর আমার বাচ্চাটার জন্য বেশি দোয়া করবেন। তো বাই, আল্লাহ হাফেজ, আসসালাম।